ফিজিক্সের অনেক ইম্পর্ট্যান্ট এবং বেসিক একটা কনসেপ্ট হইল শক্তি বা এনার্জি। তো শক্তি মানে কি আসলে আমরা জানি ফিজিক্সের ভাষায় শক্তি মানে হলো কাজ করার সামর্থ্য বা অ্যাবিলিটি অফ এ সিস্টেম টু ডু ওয়ার্ক। অর্থাৎ একটা সিস্টেম যখন ফিজিক্সের ভাষায় আমরা যে কাজটা জানি সে কাজ করার সামর্থ্য রাখে, তখন আমরা বুঝতেছি ওই সিস্টেমটা একটা নির্দিষ্ট শক্তির অধিকারী। লাইক ওই শক্তিটাই কিন্তু আমাদের সেই কাজটা করতে সিস্টেমটাকে উদ্বুদ্ধ করতেছে। অর্থাৎ ওই সিস্টেমটার মধ্যে শক্তি ছিল বলেই কিন্তু সিস্টেমটা কাজ করতে পারতেছে। তো এখানে যেহেতু কাজের কনসেপ্টটা চলে আসছে, আমরা আমি প্রিভিয়াস একটা লেকচারে বলছিলাম কাজ মানে কি, ফিজিক্সের ভাষায় কাজ মানে হলো আহ, বল আর হচ্ছে যে বলের দিকে সরণের উপাংশ। লাইক আমরা যদি একটা বস্তুকে F বল প্রয়োগ করি এবং এর ফলে যদি বস্তুর S পরিমাণ সরণ হয়, তাহলে ফিজিক্সের ভাষায় আমরা কাজ পাবো হচ্ছে এই যে বল আর সরণকে যদি গুণ করি তাহলে হচ্ছে আমরা এক্ষেত্রে আমাদের যে কাজটা হয়েছে সেই কাজটা পাবো। এবং আমরা আরেকটা বিষয় দেখছিলাম বা কাজ ক্ষমতার শক্তি, কাজ শক্তি উপপাদ্য, আহ, এটা থেকে আমরা দেখছিলাম যে আসলে আহ, কাজ মানে হলো একটা সিস্টেমের কাজ মানে হলো একটা সিস্টেমের শক্তির পরিবর্তন। লাইক মনে করো একটা গতিশীল বস্তু আছে, তার যে কোনো দুইটা মোমেন্টে হচ্ছে পয়েন্ট হচ্ছে আমরা বেগ থেকে তার গতিশক্তিগুলো কাউন্ট করলাম এবং গতিশক্তির পরিবর্তনটাই হবে ওই দুই মোমেন্টের মাঝে যে কাজটা হয়েছে সেটা। অর্থাৎ কাজের সাথে আহ, শক্তির একটা ক্লোজ সম্পর্ক আছে। শক্তি মানেই হচ্ছে আসলে শক্তি, শক্তির কারণেই কিন্তু একটা সিস্টেম শক্তি, তার মধ্যে শক্তি শক্তি অন্তর্নিহিত আছে বলেই কিন্তু সিস্টেমটা কাজ করতে পারতেছে। এবং এটাই ছিল আসলে শক্তির সংজ্ঞা, যে একটা সিস্টেমের কাজ করার ক্ষমতা বা অ্যাবিলিটি। তো এটাই আর কি, যে এখানে লেখা আছে যে শক্তি মানে কাজ মানে হলো শক্তির পরিবর্তন বা রূপান্তর, যেটা কিনা আমরা হইতেছে প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমি বলছিলাম। এবং আমি বলতেছি যে ওয়ার্ক ইজ রিলেটেড, ক্লোজলি রিলেটেড টু এনার্জি। তো আমি যে বললাম শক্তি মানে হলো কাজ করার ক্ষমতা, লাইক কাজ করার এবিলিটি। সো তো আমরা এখন বিষয়টা একটা মানে প্রমাণ হিসেবে দেখতে পারি, মানে কিভাবে আসলে এটা একটা কাজ করার ক্ষমতা হিসেবে আমি বলতেছি। তো মনে করো একটা গাড়ি, তো এখানে এটা হচ্ছে গতিশক্তির কনসেপ্ট দিয়ে আর কি বিষয়টা আমি দেখাচ্ছি। তো গতিশক্তি বা বিভব শক্তি এগুলা নিয়ে আমি বিস্তারিত আসবো পরে, বাট এখন আপাতত জাস্ট বোঝার জন্য আমরা বিষয়টা দেখতে পারি যে কাজ মানে হলো মানে শক্তি মানে হলো কাজ করার ক্ষমতা। তো দেখো এখানে একটা গাড়ি আছে মনে করো, গাড়িটা হচ্ছে মনে করো ভি বেগে যাইতেছে। তো যেহেতু এটা গতিশীল, আমরা জানি গতিশীল বস্তুর একটা শক্তি থাকে যেটা কিনা গতি শক্তি। তো এটার গতিশক্তি হচ্ছে এটা ইকে। তো এখানে আরেকটা গাড়ি আছে মনে করো, এই গাড়িটা হচ্ছে স্থির অবস্থায় আছে, এটার কোনো বেগ নাই। তো সাডেনলি এই লাল গাড়িটা এই সবুজ গাড়িটাকে হচ্ছে ধাক্কা দিল, বা এই দুইটার মাঝখানে একটা কলিশন হলো। কলিশন হলে আহ, যেটা হবে আমরা বুঝতেছি যে এই যে গাড়িটা, সবুজ গাড়িটা কলিশনের ফলে এটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে সরে যাবে, ঠিক আছে, বা এটার একটা মুভমেন্ট হবে বা ডিসপ্লেসমেন্ট হবে। এবং এখানে অনেক আওয়াজ হবে, সাউন্ড ক্রিয়েট হবে, হিট ক্রিয়েট হবে। বাট আমার কথা হলো এই যে গাড়িটা সরে গেছে, স্থির গাড়িটা যে সরে গেছে, একটা এটার স্মরণ হয়েছে। তো আমরা জানি যে, তো স্মরণ কেন হয়েছে, ডেফিনেটলি এটাকে কিছু একটা বল প্রয়োগ করছে। এবং বলটা কে প্রয়োগ করছে? বলটা প্রয়োগ করছে হচ্ছে এই যে গতিশীল গাড়িটা। তো এই যে গতিশীল গাড়িটা স্থির গাড়িটাকে একটা বল প্রয়োগ করলো, এর ফলে স্থির গাড়িটার একটা স্মরণ হলো। এখানে ডেফিনেটলি তার মানে স্থির গাড়ির উপর একটা কাজ করা হয়েছে, যেটা কিনা আমরা অ্যাপেজ দিয়ে কাউন্ট করতে পারতেছি। এবং এই কাজটা কে করছে? এই যে লাল গাড়িটা। তো এই যে লাল গাড়িটা কাজটা করলো, কাজটা কীভাবে করলো? তার মানে এটা একটা আগে থেকে একটা শক্তি ছিল যেটা কিনা হচ্ছে এই গতিশক্তিটা। অর্থাৎ এই গতিশক্তিটাই এক্ষেত্রে কাজ করছে। কাজটা কী করলো? স্থির গাড়িটাকে ধাক্কা দিছে এবং গাড়িটার একটা স্মরণ ঘটাইছে। তো এ থেকে আমরা আসলে শক্তির যে সংজ্ঞাটা তার একটা প্রমাণ পাই, যে শক্তি মানে হলো কাজ করার ক্ষমতা। লাইক এখানে গতিশক্তি যে কাজটা করলো স্থির গাড়ির উপর, তাকে সরাই দিল, ঠিক আছে, ধাক্কা দিয়ে। তো মানে এটা আমরা ইন জেনারেল আর কি চিন্তা করতেছি। কলিশন তো অনেক ধরনের হতে পারে, তাই না? তো যাই হোক, তো আরেকটা এক্সাম্পল আমরা এখানে দিতে পারি। লাইক মনে করো এই যে সেম এক্সাম্পল, এক্ষেত্রে আসলে বিভব শক্তির যে কনসেপ্টটা সেটা আমরা চিন্তা করতে পারি। আমি এই বিভব শক্তি গতিশক্তি এগুলো নিয়ে বিস্তারিত আসবো সামনে। তো যাই হোক, মনে করো তুমি এটা একটা পাহাড়, পাহাড়ে তুমি একটা বস্তু উঠাইলা, যেহেতু এটা একটা বস্তু লাল কালার। তো যেহেতু একটা নির্দিষ্ট উচ্চতা, এটা হচ্ছে ভূমি। তো
ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় তুমি বস্তুটা উঠাইলে এটার মধ্যে একটা স্থিতিশক্তি বা বিভব শক্তি সঞ্চিত হবে। তো এমত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে তুমি বস্তুটা ছেড়ে দিলা, তখন এই যে বস্তুটার মধ্যে স্থিতিশক্তি ছিল, সেটা যে এটা বস্তুটা যখন যেহেতু তখন গতিশীল হচ্ছে, তখন এই স্থিতিশক্তিটা আহ, গতিশক্তিতে রূপান্তরিত হবে। এখন মনে করো এখানে পাহাড়ের এই যে স্লোপটাতে মনে করো একটা স্থির বস্তু ছিল, আগে থেকে স্থির ছিল। তো তোমার এই গতিশীল বস্তুটা সাডেনলি স্থির বস্তুটাকে ধাক্কা দিল, তখন কী হবে, তখনই কিন্তু বস্তুটার মধ্যে একটা কাজ করা হবে। কীভাবে? তখন বস্তুটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স সরে যাবে। তো সরে কেন যাবে? কারণ একটা তার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ কে করছে? এই যে গতিশীল বস্তুটা। তো এখানে কাজটা আসলে, অর্থাৎ তখন এই বস্তুটা আসলে সরে যাবে এবং এটার উপর একটা কাজ করা হবে। এবং কাজটা কে করছে? তার আহ, এই যে এই গতিশীল বস্তুটার যে গতিশক্তি, সেই গতিশক্তিটাই কিন্তু এই কাজের আসলে উৎস। এই গতিশক্তি ছিল বলেই সে কিন্তু এটাকে বল প্রয়োগ করতে পারছে। সো এখান থেকে আসলে আমরা এখানে আসলে তো গতিশীল বস্তুটা একটা কাজ করছে। কি কাজ করছে? স্থির বস্তুটাকে সরাইছে, ঠিক আছে, তার উপর একটা কাজ করছে। তো গতিশক্তি ছিল বলেই কিন্তু বিষয়টা মানে গতিশীল বস্তুরা তা করতে পারছে। এখন গতিশক্তি যদি না থাকতো, শক্তি যদি না থাকতো, সে কিন্তু কাজটা করার সামর্থ্য রাখতো না, ঠিক আছে। আচ্ছা, কাজ করার সামর্থ্য আর কি, আমি ক্ষমতা বলে ফেলতেছি বারবার। শক্তি মানে হলো কাজ করার সামর্থ্য। যদি লিখি কাজ করার সামর্থ্য। আচ্ছা, তো আমরা আরও অনেক এক্সাম্পল দিতে পারি যে আসলে কিভাবে আসলে এনার্জি আসলে আহ, মানে হলো যে অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক, মানে এখানে আমরা কি কাজটা আসলে কি করতেছি, লাইক শক্তির মাধ্যমে। তো মনে করো এখানে একটা টর্চ লাইট আছে, আমাদের বাসা বাড়ি যে যে টর্চ লাইট থাকে, তো টর্চ লাইট সাধারণত ব্যাটারি দিয়ে হচ্ছে চলে। তো মনে করো টর্চ লাইটের ভিতরে ব্যাটারি যেটা আছে, তো আমরা জানি যে ব্যাটারির মধ্যে হচ্ছে বিভিন্ন রাসায়নিক সাবস্টেন্স আছে, যেটা কিনা হচ্ছে রাসায়নিক সাবস্টেন্সগুলো হচ্ছে কেমিক্যাল এনার্জিকে স্টোর করে রাখে, তাই না? তো এখন আমরা মনে করো যখন সুইচ অন করি, তখন হচ্ছে সেই কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত হয়। এবং আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিটা আসলে আমাদের যে আলোটা দেয়, মানে আমাদের টর্চ লাইটের যে আলোটা আর কি। তো এখানে দেখো আমাদের একটা কাজ হয়েছে। কে করছে? ব্যাটারির অন্তর্নিহিত কেমিক্যাল সাবস্টেন্সগুলো একটা কাজ করছে। কি কাজ করছে? কাজটা হলো যে কেমিক্যালগুলো তাদের অন্তর্নিহিত যে স্টোরড এনার্জি ছিল, সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত করলো এবং আমাদের আলো দিল। আমরা টর্চ লাইটটা ইউজ করে, মানে ব্যবহার করে আমরা আলোটা পাইতেছি। তো এখানে কাজটা কি হইলো? কাজটা হইলো এনার্জি এনাবেলস দ্য টর্চ লাইট টু ডু দ্য ওয়ার্ক অফ প্রোভাইডিং লাইট। অর্থাৎ এখানে কাজটা হলো প্রোভাইডিং লাইট, মানে আলো প্রোভাইড করার যে কাজটা, সেটা কীভাবে হয়েছে? স্টোর এনার্জির মাধ্যমে, অর্থাৎ এনার্জির মাধ্যমে। কেমিক্যাল এনার্জিটা ছিল বলেই, মানে কেমিক্যাল সাবস্টেন্সগুলোর মধ্যে একটা স্টোরড এনার্জি ছিল বলেই সেটা কিন্তু আমাদের শেষ পর্যন্ত ইলেকট্রিক্যাল এনার্জির মাধ্যমে আলোক শক্তিটা প্রোভাইড করতে পারছে। এখানে কাজটা হলো সে আলোক শক্তি প্রোভাইড করতে পারছে বা আমাদের আলোটা দিতে পারছে, ঠিক আছে। এই যে কেমিক্যাল স্টোরড কেমিক্যাল এনার্জিটা। সো এটাও কিন্তু আমাদের শক্তির আরেকটা এক্সাম্পল, মানে শক্তি মানে যে হইলো কাজ করার সামর্থ্য।